সংবাদেও সব কোনো সংবাদ নেই। মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, সংবাদ নেই। ট্রেনে একটা মুসলমানের দাড়ি ধরে তাকে অপদস্থ, তাকে কিল ঘুষি মারা হচ্ছে, সংবাদ নেই। বরং কোথায় আপনারা অবাক হবেন শুনলে, এই হিন্দুস্তানের বুকে এমন একটি কালা কানুন পাশ করতে চাইছে। এই কানুন, এই আইন যদি পাশ হয়ে যায় তাহলে আমরা মুসলমান, আমাদের আর অস্তিত্ব থাকে না। আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের খানকা, আমাদের দরবার সব সরকারের আয়ত্তের ভিতরে চলে যাবে। কেননা আমাদের জমিনগুলো সব নিজে কবজায় আনার একটা বিরাট অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা যদি এখনো সচেতন না হই, আমরা যদি এখন এই মুসলমান নিজেদের ভিতরে এই দ্বন্দ্ব হানাহানি যদি নিজেদের ভিতরে ফাসাদ করে যায়, মনে রাখবেন আগামী দিনে আমাদের অকাপ সম্পদগুলো লুটপাট তাদের জন্য সহজ হবে। ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় নয়, বরং কিছু কিছু টিভি চ্যানেল তারা দেখাচ্ছেন মুসলমানদের ভিতরে কটা ফেরকা আছে, মানুষকে বোঝাচ্ছেন। মুসলমান দিয়ে ত্রিভুজ দিয়ে দেখাচ্ছে দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, আজানগাছি, লামাজাবি, বিভিন্ন রকম কাদিয়ানি, শিয়া, এরকম বিভিন্ন রকম ত্রিভুজ দিয়ে দেখাচ্ছে তাদের ভিতরে অনেক ফেরকা আছে। তারা জেনে নিয়েছে মুসলমানের ভিতরে অনেক ফেরকা, অনেক দল। অতএব পেটাই করাটা আমাদের জন্য, জোরে বলেন, সহজ হবে। আমি এই লবঙ্গের যে সমস্ত নওজোয়ান যুবক ভাইদের কাছে বলবো, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা বলুন, আমরা কি হিন্দুস্তানে ওই যেরকম নদীতে কিছু কচু পানা শ্যাওলা ভেসে আসে, আমরা কি হিন্দুস্তানের বুকে মুসলমান ভেসে ভেসে এসছি? জোরে বলে না। আমাদের পূর্বপুরুষ তাদের রক্তের বিনিময়ে হিন্দুস্তান, আমাদের ওলামাদের রক্তের বিনিময়ের হিন্দুস্তান। মনে রাখতে হবে, হাজার হাজার আলেম এই হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইংরেজের হাতে নিজেরা শহীদ হয়ে গেছেন। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। সবাই বলুন আমিন। ভাইরা, মনে রাখতে হবে, আজ জানারা চেঁচিয়ে আমাদেরকে লকআপ দিচ্ছেন মুসলমানের, কি মনে রাখবেন, মুসলমানকে তাড়ানোর জন্য অনেক কৌশল। প্রথমত এনআরসি করে মুসলমানকে তাড়ানো গেল না, সিএএ বিল পাস করে মুসলমানকে তাড়ানো গেল না। তারপরে তারা কি করলো ভাইরা, তারা মুসলমানদেরকে কিছু ইলজাম লাগালো। কাউকে বলল সন্ত্রাসী, কাউকে বলল জঙ্গি, কাউকে বলছে লুঙ্গি পরা, বিভিন্ন ইলজাম, বিভিন্ন লকআপ দিয়ে মুসলমানকে কোণঠাসা করার বিরাট অপচেষ্টা তারা চালিয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে সোনার ভাইরা, এই হিন্দুস্তান মুসলমান রাজত্ব করেছে 750 বছর। কত বছর? 750 বছর। ইংরেজ রাজত্ব করেছে 190 বছর। আর এই হচ্ছে প্রায় আনুমানিক 70 বছর চলছে দেশ স্বাধীন হয়েছে। তাহলে আপনারা বলুন, যে দেশ মুসলমানের হাতে ছিল 750 বছর, যদি তারা মনে করতেন মন্দির রাখবো না, তাহলে কি মন্দির থাকতো? জোরে বলেন। বরং 750 বছর দেশ চালানোই যারা দেশ চালিয়েছেন, তাদের হাতে হাজার হাজার মন্দির তৈরি হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, ইসলাম এমন একটি ধর্ম, কারুর উপাসনালয় ভেঙে দিয়ে সেখানে মসজিদ বানানো হবে, ইসলাম কখনোই স্বীকৃতি দিয়েছে ভাই? কখনো দেয়নি। আজ বলুন, শহীদ আপনার বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। বাবরি মসজিদ শহীদ করে দেওয়ার পরে সেখানে রাম মন্দির তৈরি করলো। এখন তারা খুঁজছে আজমির শরীফ, খাজায়ে খাজাগান, ফকরে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলাইহি মাজারের নিচেই সেখানেও নাকি একটি মূর্তি আছে। গন্ধ শুকে শুকে বেড়ায়, কোথায় মসজিদের নিচেই মন্দির আছে? আপনার এখানে জানা আছেন? মনে রাখবেন, এ পর্যন্ত একটা মানুষকে জোর করে ইসলাম কবুল করানো হয়েছে, তার কোন ইতিহাস আছে? জোরে বলেন। তলোয়ার দেখিয়ে, বন্দুক দেখিয়ে, পেটাই করে, জোর করে কাউকে বলা হয়নি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনো বলা হয়নি। বরং
হিন্দুস্তানের বুকে দেখা যাচ্ছে মুসলমানদের দাড়ি ধরে তাদেরকে পেটাই করা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম। যতক্ষণ না বলছে ততক্ষণ তাকে পেটাই করছে, পেটাই করতে করতে তাকে শেষ করে দিচ্ছে। এমনকি কত মানুষ শহীদ হয়ে গেছে, জবান থেকে বলতে গেছে বল জয় শ্রীরাম, আর ইমানি শক্তি নিয়ে মানুষের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হিন্দুস্তানের মুসলমানদের ইমানি জজবা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজ বড় ভয়াবহ দিন এসেছে। মুসলমানকে উৎখাত করার জন্য হিন্দু আর মুসলিমের ভিতরে একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই হিন্দুস্তানের বুকে আরো বেশি দিন রাজত্ব চালানোর জন্য, নিজের ক্ষমতাকে দখল আপনার অটুট রাখার জন্য হিন্দু আর মুসলিমের ভিতরে এই ভ্রাতৃত্ব, এই বন্ধন ছিন্ন করে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দাও। আর দাঙ্গা যদি বাঁধানো যায় তাহলে হিন্দুস্তানের বুকে অনেক দিন ক্ষমতায় থাকা যাবে। ওই ফাঁদে কি আমরা পা দেব? বাংলাদেশকে ইস্যু করে, বাংলাদেশকে সামনে এনে সংবাদেও সব কোনো সংবাদ নেই, মাদ্রাসাগুলো বুলডোজার জাত দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, সংবাদ নেই। ট্রেনে একটা মুসলমানের দাড়ি ধরে তাকে অপদস্থ, তাকে কিল ঘুষি মারা হচ্ছে, সংবাদ নেই। বরং কোথায় আপনার অবাক হবেন শুনলে, হিন্দুস্তানের বিশেষ করে ইউপিতে একটি মসজিদে আজান দেওয়ার কারণে 2 লক্ষ টাকা তাকে জরিমানা করা হলো। কেন? তুমি মাইক আজান দিয়েছো। সেটাকে নিয়ে কোন আপনার রাজনৈতিক নেতা বলেন আর যাই বলেন, কারোর প্রতিবাদ নেই। সব মুসলমানের নাকি বন্ধু। কই আমাদের ওয়াকফ সম্পদ লুটবার জন্য যে বিরাট কালা কানুন ভাইরামাত তারা তৈরি করলো, যে আইন যদি পাশ হয়ে যায় আমাদের ওয়াকফ সম্পদ চলে যাবে। কোন নেতা, কোন নেত্রী আপনাকে আমাকে ডেকে ময়দানে গিয়ে ভাবিয়েছে এসো ময়দানে প্রতিবাদ করতে হবে? কোনদিন বলেছে? জোরে বলেন। বরং নিজের চেয়ারটাকে দখল করার জন্য এসো ময়দানে, এসো ঝান্ডা লাগাও, আমার জন্য তুমি এগিয়ে যাও, আমাকে নিয়ে তাকবীর দাও, আমার জন্য জীবন দাও, আমার জন্য জীবন দাও। চেয়ারটা যাতে আমার জন্য, আমার অটুট থাকে, তার জন্য মুসলমান ছুটেছে না ছুটেনি? ভাই, বড় দুঃখের কথা বলছি আপনাদের কাছে, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ বাঁচাতে হবে। হবে না? হবে না? বাঁচাতে হবে। তার জন্য যদি জীবন যায়, জীবন দিতে রাজি আছি, পিছু পা হতে রাজি নেই। কেননা ওয়াকফ সম্পদটা কি জিনিস শোনেন, আমরা যারা এখানে আছি বা অধিকাংশ মানুষ নিজের ছেলের চিন্তা করেছি, মেয়ের চিন্তা করেছি, বিবির চিন্তা করেছি, নিজের আহলি বাইতদের চিন্তা করেছি, এদের কি হবে। আর আমাদের পূর্বপুরুষ আল্লাহ তানাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া, তানারা শুধু নিজের ছেলের চিন্তা করেনি, বিবির চিন্তা করেনি, মেয়ের চিন্তা করেনি, বরং তানারা কওমের চিন্তা করেছেন, জাতির চিন্তা করেছেন। মুসলমানের কি হবে, আমার জাতির কি হবে, আমার কওমের কি হবে। তাই যা সম্পদ ছিল সবই কওমের জন্য, এই জাতির জন্য, মুসলমান কমিউনিটির জন্য উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুসলমান একটি ছেলে বিএড কমপ্লিট করতে পারবে না, মুসলমান একটি ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, মুসলমানের একটি মেয়ে হয়তো ডাক্তার হতে পারবে না পয়সার অভাবে, মুসলমানের একটি ছেলে হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে না পয়সার অভাবে। তাই ওয়াকফ সম্পদ গুলো যে তার লিজ, তার টাকাগুলো নিয়ে ওই মুসলমান সংখ্যালঘু, ওই মুসলিম, ওই মেয়েটি, ওই ছেলেটি তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে। কোন একটা মসজিদ দুর্বল হয়ে গেছে, এই টাকা দিয়ে মসজিদ তৈরি হবে। কবরস্থান ঘিরতে হবে, এই টাকা দিয়ে কবরস্থান ঘিরবে। একটি মাদ্রাসায় কিছু প্রয়োজন রয়েছে, এই টাকা দিয়ে মাদ্রাসার কাজে লাগানো হবে। এতিম, দুস্থ, অসহায় ওই মুসলমান, যে মানুষটা মারা যাবে তার 2টি এতিম ছেলে থাকবে, ওই ছেলের জন্য ওই ওয়াকফ স্টেটের টাকা নিয়ে এই বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে যেতে পারে। তার জন্য হিন্দুস্তানের বুকে 1-2 বিঘে জমি নয়, লক্ষ লক্ষ একর জমি আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই জমিনগুলো আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিতে হবে না হবে না? আচ্ছা, এ মনে করেন এই মাদ্রাসার নামে 10 বিঘে জমি যিনি মাদ্রাসা জমিন দান করেছেন তিনি আরো 10 বিঘে জমি দান করেছেন মনে করুন। এখন যিনি সেক্রেটারি হবেন গ্রামের তিনি প্রতিনিধি, তিনি যদি নিজের নামে ওই মাদ্রাসার 10 বিঘে নয় 8 বিঘে জমি নিজের নামে রেকর্ড করে নেন, আপনার কি ছেড়ে দেবেন? জোরে বলেন না। কেন? ওটা মাদ্রাসার সম্পদ, তুমি নিজের নামে রেকর্ড করেছো কেন? আমাদের নরেন্দ্র মোদী তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন মুসলমানের মসজিদ কিভাবে ভাঙা যায়, ওই মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায়। মাদ্রাসা বন্ধ হলে কোরআন পড়নেওয়ালা বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ করা হলে আলেমদের কারখানা বন্ধ হবে, আর মাদ্রাসা বন্ধ করলে এই বন্যওয়ালা বন্ধ হয়ে যাবে। তাই বন্ধ করার জন্য প্রথমে জমিনটাকে যদি নিয়ে নিতে পারি ওটা আমাদের জন্য ভাঙা সহজ হবে। যেহেতু এই আইন যদি পাস হয়ে যায় আমাদের বাপ মায়ের ওই যে কবরের উপর দিয়ে রাস্তা হবে, আপনি কিছুই বলতে পারবেন না। আর সেদিন আপনি শুধু দেখবেন আর আপনার সামনে ওই কবরস্থানের উপর দিয়ে রাস্তা হবে, সেদিন আপনি সহ্য করতে পারবেন? তাহলে আগে থেকে এর জন্য প্রতিবাদে নামতে হবে না হবে না? নামতে হবে। তাই সেই প্রতিবাদের আপনাদের অন্তরের ভিতর সেই প্রতিবাদের ইচ্ছা আছে কিনা? আমি একবার তাকবীর দেব, যদি দেখি আওয়াজ খুব জোর তাহলে মনে করব সেই অনুপ্রেরণা আপনাদের অন্তরের ভিতরে জেগেছে, যাওয়ার ইচ্ছা জেগেছে, প্রতিবাদের ইচ্ছা জেগেছে। একবার আওয়াজ দেখি নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার সোনার ভাইরা মনে রাখবেন, এই লবঙ্গের বুকে যত মসজিদ মাদ্রাসা কবরস্থান এই সমস্ত কিছু দায়িত্ব আমাদেরই নিতে হবে, কেউ নেবে না। নেবে না কি ভাই? এই জমিন অটুট রাখবার জন্য আমরা যারা বেঁচে আছি মনে রাখবেন ওয়াকফ শুধু আমাদের পূর্বপুরুষ করেননি, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানারও নিজেদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। ভাইরা আমার, আপনারাও যদি হজ পাকে গিয়ে থাকেন জানবেন, যেটা আপনাদের সকলের জানা সেটাই বলছি। মদিনায় একটি খেজুর বাগান আছে, খেজুর বাগানটির নাম হযরতে সালমান ফার্সির খেজুর বাগান। মানুষের ইচ্ছা ওই সালমান ফার্সির খেজুর বাগান থেকে খেজুর নেব। কেন? আমার রাসূল খুশি হয়ে ওই খেজুর বাগানের 3টে গাছ নিজ হাতে রোপণ করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জমিনে আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন, সেই জায়গায় রাসূল খুশি হয়ে যেহেতু গাছ রোপণ করেছেন, তাই হাজীদের ইচ্ছা না জানি ওই আটির থেকে যদি একটা চারা হয়, যে চারার খেজুরটা যদি আমি গ্রহণ করতে পারি, আমি বড় বরকতময় খেজুর আমার নসিবে জুটে যাবে। আমার রাসূলের হাতের গাছ, সেই গাছের চারা, সেই গাছের আটি তা থেকে একটা খেজুর আমার জীবনে মিলে গেছে। ও সোনার ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের সমস্ত কিছু ইসলামের স্বার্থে, ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়ে গেছেন। আর সেই আপনার ভাইরা আমার সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানাদের দেখা মত, তানাদের আদর্শ আর সারা বিশ্বের মুসলমান বরণ করে নিয়ে নিজের সমস্ত বহু মানুষ নিজের সমস্ত সম্পদগুলো মুসলমান কমিউনিটির জন্য দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। আজ আমাদেরকে বিভিন্ন ভাবে আঘাত করা হচ্ছে। মনে রাখবেন, হিন্দুস্তানকে আমরা ভালোবাসি, হিন্দুস্তানের 1 ইঞ্চি জমিন বাংলাদেশকে দেব না, হিন্দুস্তানের 1 ইঞ্চি জমিন পাকিস্তানকে দেব না। আমরা মুসলমান রক্ত দিয়ে, জীবন দিয়ে, নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে এই হিন্দুস্তানকে আমরা জয়লাভ করিয়েছি। মনে রাখতে হবে, ইতিহাসের পাতা থেকে ওই সমস্ত আলেমদের নামগুলো ইতিহাস থেকে কেটে দেওয়া হলো। কেন? যদি ইতিহাসে থাকে, এই সমস্ত বাচ্চাগুলো স্কুলে পড়ছে, তারা আস্তে আস্তে বড় হবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ওই বাচ্চাগুলো তারা তাদের নলেজ এসে যাবে মুসলমানের অনেক অবদান, মুসলমানের রক্ত গেছে, মুসলমানের জীবন গেছে, তারা জেনে নেবে। তাই ইতিহাসের পাতা থেকে প্রথমেই কেটে দেওয়া হলো মুসলমানের অবদান। একটা মুসলমানের অবদানের কথা বলি, আপনারা দিল্লি ইন্ডিয়া গেটে তো দেখতে পাবেন
যে নামগুলো লেখা আছে সব থেকে বেশি সংখ্যা মুসলমানের নাম আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বিরাট বিরাট কথা বলছে, মনে রাখতে হবে মুসলমান ঘুমিয়েছিল, ঘুমন্ত বাঘকে তোমরা খচিয়েছো, জেগে গেছে। মুসলমান আর ঘুমিয়ে নেই, প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। একটা আলেমের নাম বলি, নাম ছিল আশফাকুল্লাহ, মুখে ছিল দাড়ি, ইতিহাসের পাতায় জায়গা পায়নি। আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দী করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। আশফাকুল্লাহ বলছে ফাঁসি দেবেন? বলছে হ্যাঁ। বলছে আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে শুনে নেন, একজন আলেমের ঈমানি তাকত শক্তি কতটা শোনেন। আশফাকুল্লাহকে বন্দী করা হলো। আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। আশফাকুল্লাহ বলছেন ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। বলছে ওজন করে কি হবে? বলছে আমাকে জন্য ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কা পুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ফাঁসির আনন্দে আমার যদি ওজন বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাঁসির 15 দিন আগে আশফাকুল্লাহর ওজন হচ্ছে, শুনে নেন যুবক ভাইরা, ইতিহাসে পাবেন না, স্কুলে পাবেন না, কলেজে পাবেন না, ইউনিভার্সিটিতে পাবেন না। এই ইতিহাসগুলো ভাইরা আমার বুদ্ধিজীবীর কলম দিয়ে এই সমস্ত ওলামাদের নামগুলো ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়া হলো, মুসলমানরা যেন না জানতে পারে হিন্দুস্তানের বুকে মুসলমানের অবদান। চ্যাপ্টার কেটে দেওয়া হলো। আশফাকুল্লাহকে ফাঁসির 15 দিন আগে ওজন হলো 100 কেজি। যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ, মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। বলছে আজ তোমাকে ফাঁসি দেব, আর আজ কি ওজন করব? বলছে হ্যাঁ আমাকে ওজন করুন। ওজন করা হচ্ছে। ফাঁসির আগে 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসির আনন্দে ওজন বাড়ে না কমে? এই আলেমের ওজন বেড়েছে না কমেছে? বেড়েছে। তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পায়নি, ইতিহাসের পাতায় জায়গা পায়নি। শুধু একটা আলেম নয়, হাজার হাজার আলেম হিন্দুস্তানের জন্য তারা জীবন দিয়েছেন। আজ যারা আঙুল তুলছেন আপনার দায়িত্বহীন ভাষায় বলবেন ইংরেজদের বিরুদ্ধে এই মুসলমানের সব থেকে বেশি অবদান। আমাকে জিজ্ঞাসা করতে হবে না, যাও তুমি ইন্ডিয়া গেটে চলে যাও, সেখানে মুসলমানের সংখ্যা কত লেখা আছে সেটা তুমি দেখে তারপরে বলো মুসলমানের অবদান আছে না নাই। ওটাও হয়তো মুছে দেবে, ওটাও হয়তো মুছে দেবে। আগামীতে মুসলমান যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। এই দুলপঘাস মুসলমান একদিক দিয়ে নিড়াবে আর একদিক দিয়ে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? বাবরি মসজিদের উপরে যিনি কুরুল মেরেছিলেন, সর্বপ্রথম যিনি কুরুল মেরেছিলেন তিনি ইসলাম কবুল করেছেন। আমার থেকে এখন তার দাড়ি বড় হয়ে গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন আমি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদের উপরে আঘাত এনেছিলাম, আমি সেই ব্যক্তি, এখন আমি ইসলাম কবুল করেছি। আমার ইচ্ছা ওই মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে আমার ভিতরে যে আমি যে গোনায় জর্জরিত হয়েছিলাম, আমি যে বিরাট